বন্ধুরা, আজকে আমি রান্না করি চারাপোনা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। চারাপোনাগুলো এক একটা 3 পিস করে হয়েছে, খুব একটাও চারা না। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভাজা শুরু করি। তো এরকম লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নেবো। সবকটা মাছই আমি এইভাবে লাল লাল করে ভেজে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভালো করে মাছটা ভেজে নিয়েছি। এবার আমি বড়িগুলো একটু ভেজে নেব। এই মাছের ঝোলটাতে একটু বড়ি দিলে খুব ভালো স্বাদ হয়। বড়িটা আমি ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে ফেলবো। এবার গরম তেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আগে ভেজে নেব, বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজতে লাগবে না। এবার আমি বেগুনটাকে তুলে নেব। তেলের মধ্যে আমি জিরেটুকু ফোড়ন দিয়ে দেব। ভালো করে জিরেটাকে আমি ভেজে নেব। জিরেটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর করে আলুটা ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটু আদা ঘষে রেখেছি, আদাটা দেবো। আর দেবো কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নেব। জিরের গুঁড়োটুকু দেবো। একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়বো। আর হলুদ গুঁড়ো দিলাম। এবার সব কটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ না হয়। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যদি কেউ মনে করে গুঁড়ো শুকনো লঙ্কা খাবে, সে গুঁড়ো লঙ্কা দিয়ে খেতেই পারে। আমাদের খুব একটা গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না, একেবারে যে খাওয়া হয় না তা না, মাঝে মধ্যে খাওয়া হয়। ভালো করে কষানোটা প্রায় হয়েই এসছে। কষানোটা আমার হয়েই গেছে। আমি এবার গরম জলটা দেবো। এই যে গরম জল দিলাম, যতটা ঝোল খাবো সেই অনুযায়ী দিলাম। গরম জলটা দিয়ে দিলাম। রাখা মাছ, বড়ি, বেগুন সব এবার আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো। আস্তে 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 দিয়ে দিলাম। এবার আঁচটা মিডিয়ামে রেখে দেবো। আঁচটা আমি মিডিয়ামে রেখে দিলাম। এবার ঝোলটা ফুটতে থাকুক। চলো দেখি ঝোলটা কত দূর। ঝোলটা হয়েই গেছে। আমি একটু আগে খুলে দেখেছি, আলু টালু গলে গেছে। এই যে আলু টালু গলে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে বলো? গরমকালের চারা মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল চারা মাছের। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, একবার খেলে মানে গরমকালটা আমার মনে হয় সবাই এইরকম ঝোলই পছন্দ করে। এই আমি ঢেলে নিলাম, একটু বড়ি টড়ি দিয়ে ভালো করে করেছি। আর কালারটা কিন্তু খুব একেবারে লাল টকটকে নয়, যেহেতু কাঁচা লঙ্কার ঝোল, এটা পাতলা ঝোল। যারা পাতলা ঝোল খেতে ভালোবাসেন তাদেরকে বলবো একবার অন্তত করে খান এরকম বেগুন আলু বড়ি দিয়ে চারা মাছের ঝোল। খুব ভালো লাগে খেতে। আমরা তো খুব ভালো খাই, আপনারাও ভালো খাবেন আমার মনে হয়। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন।